যদি কিছু এক্সট্রা শিখতে চাও তাহলে এই ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 6-এর নিজে করি 5.3 এর এই অঙ্কগুলি করাবো। আগের 5টি ভিডিওতে আমি এই অঙ্কগুলি করিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওগুলি দেখে নাও, কেননা ওই ভিডিওগুলি দেখলে আজকের এই ভিডিওর অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে। এ থেকে 11 বিয়োগ করি, এই কথাটাকে সংখ্যামালায় কীভাবে লিখব? এ মাইনাস 11, বুঝলে? যদি লেখা থাকতো পি থেকে 11 বিয়োগ করি তাহলে কীভাবে লিখতাম? পি মাইনাস 11, বুঝলে? যদি লেখা থাকতো এক্স থেকে 10 বিয়োগ করি তাহলে কীভাবে লিখতাম? এক্স বিয়োগ 10, বুঝলে? তারপরে অঙ্কটা দেখো কি লিখেছে এখানে, পি এর সাথে 19 যোগ করি, এটা কীভাবে লিখব? পি প্লাস 19, বুঝলে? কোশ্চেনটা যদি এভাবে থাকতো এক্সের সাথে 10 যোগ করি তাহলে কীভাবে লিখতাম? এক্স প্লাস 10, বোঝা গেল? যদি লেখা থাকতো ওয়াইয়ের সঙ্গে 5 যোগ করি তাহলে কি লিখতাম? ওয়াই প্লাস 5, বোঝা গেল? এরপরে অঙ্কটা দেখো কি বলেছে, বিকে 2 দিয়ে গুণ করি, এটাকে আমরা সংখ্যামালায় কীভাবে লিখব? আগে লিখব বি গুণ 2, ঠিক আছে? এটা গুণ করলে কি হবে? 2b, ঠিক আছে? যখন আমরা গুণ করব তখন আমরা সংখ্যাটাকে সামনে লিখব, বোঝা গেল? আচ্ছা, যদি কোশ্চেনে থাকতো এক্সকে 5 দিয়ে গুণ করি, তাহলে সংখ্যামালাটা কি হতো? এক্স গুণ 5 সমান সমান 5x, বোঝা গেল? এরপরের অঙ্কটা দেখো কি বলেছে, এক্সকে 12 দিয়ে ভাগ করি, এটাকে আমরা কীভাবে করব? প্রথমে লিখব এক্স ভাগ 12, ঠিক আছে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স বাই 12, বোঝা গেল? তাহলে আমাদের উত্তরটা কত হলো এখানে? এক্স বাই 12, বোঝা গেল? এইখানে উত্তরটা কত হলো? 2b, বোঝা গেল? যদি কোশ্চেন থাকতো এক্সকে 8 দিয়ে ভাগ, তাহলে আমাদের সংখ্যামালাটা কি হতো দেখি। প্রথমে কি লিখব? এক্স ভাগ 8, এক্স ভাগ 8কে আমরা এইভাবে লিখতে পারি এক্স বাই 8, তাহলে আমাদের উত্তরটা কত হলো? এক্স বাই 8, বুঝলে? তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, সিকে 3 দিয়ে গুণ করি ও গুণফলের সাথে 7 যোগ করি, তাহলে আমরা প্রথমে কি লিখব? এখানে কি বলেছে? সিকে 3 দিয়ে গুণ করি, তাহলে এটাকে আমরা করে নিই। এটাকে আমরা কীভাবে লিখব? সি গুণ 3, তাহলে এটুকু হয়ে গেল আমাদের, তাই তো? তারপরে কি বলেছে? গুণফলের সাথে 7 যোগ করি, তাহলে আমরা এখানে কী লিখব? প্লাস 7, বোঝা গেল? তাহলে দেখো এটাকে আমরা এখন গুণ করব, তাহলে সিকে 3 দিয়ে গুণ করলে কী হবে? 3c, বোঝা গেল? তারপরে কি আছে? প্লাস 7, তাহলে এখানে লিখব প্লাস 7, তাহলে আমাদের উত্তরটা কত আসলো? 3c প্লাস 7, বোঝা গেল? এরপরে অঙ্কটা দেখো কি বলেছে, এক্সকে 2 দিয়ে ভাগ
ও ভাগফল থেকে 5 বিয়োগ। আমরা আগে এটুক করব, এক্সকে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে এক্সকে 2 দিয়ে ভাগ, এটাকে আমরা কীভাবে লিখব, এক্স ভাগ 2, তাই তো। তারপরে কী বলেছে, ও ভাগফল থেকে 5 বিয়োগ, তাহলে এটা থেকে আমরা কী করব, 5 বিয়োগ করব, তাহলে আমরা এখানে লিখব -5। বোঝা গেল। তারপর দেখো এক্স ভাগ 2, এটাকে আমরা লিখতে পারি x/2, তাই তো। তারপর বাকি যা আছে তাই লিখবো, তাহলে লিখবো কি, তারপর বাকি যা আছে তাই লিখবো, তাহলে এখানে কি লিখবো, -5। তাহলে আমাদের উত্তরটা কি হলো, x/2 -5। বোঝা গেল। তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, পি ও কিউ এর গুণফল। কি লিখবো প্রথমে আমরা, পি গুণ কিউ, তাই তো। তাহলে পি আর কিউ গুণ করলে কি হবে, পি কিউ হবে। বুঝা গেল। তাহলে আমাদের উত্তর কি হলো, পি কিউ। তারপরে অঙ্কটা দেখো, ওয়াই এর মান 10 এর থেকে ছোট নয়। যদি ছোট নয় থাকে তাহলে আমরা কি লিখব, ছোট নয়, তাহলে আমরা লিখব নট লেস দেন, ঠিক আছে। যদি লেখা থাকে বড় নয়, যদি লেখা থাকে বড় নয়, তাহলে আমরা কি লিখব, নট গ্রেটার দেন। বোঝা গেল। তাহলে এখানে দেখো কি বলেছে, ওয়াই এর মান 10 এর থেকে ছোট নয়, তাহলে আমরা আগে ওয়াই লিখব। কি লেখা আছে এখানে, ছোট নয়, ছোট নয় থাকলে আমরা কি লিখব, নট লেস দেন, তাহলে কি লিখব, ওয়াই নট লেস দেন 10। বুঝলে। এক্স এর মান 10 এর থেকে বড় নয়, দেখো এখানে কি লেখা আছে, বড় নয়, তাহলে আমরা কি লিখব, নট গ্রেটার দেন, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব এখানে, এক্স নট গ্রেটার দেন 10। বুঝলে। দেখো আবার বলছি, কি লেখা আছে এখানে, এক্স এর মান 10 এর থেকে বড় নয়, ঠিক আছে। এখানে কি লেখা আছে, বড় নয়। যদি বড় নয় লেখা থাকে তো আমরা কি লিখব, নট গ্রেটার দেন, ঠিক আছে। তাই কি লিখলাম, এক্স নট গ্রেটার দেন 10। দেখো এই কোশ্চেনটা, ওয়াই এর মান 10 এর থেকে ছোট নয়। যদি ছোট নয় লেখা থাকে তো আমরা কি লিখব, নট লেস দেন, ঠিক আছে। তাই আমরা এখানে কি লিখলাম, ওয়াই নট লেস দেন 10। বোঝা গেল। তাহলে এই দুটো কোশ্চেন থেকে আমরা কি বুঝলাম, যদি লেখা থাকে ছোট নয় তাহলে আমরা মাঝখানে কি লিখব, নট লেস দেন। বোঝা গেল। যদি লেখা থাকে বড় নয় তাহলে আমরা কি লিখব, নট গ্রেটার দেন। বোঝা গেল। দেখো পরের কোশ্চেন, ওয়াই এর মান 7 এর কম। এটা আমরা বীজগাণিতিক সংখ্যামালায় কীভাবে লিখব, ওয়াই লেস দেন 7, ঠিক আছে। যদি কম থাকে আমরা কি লিখব, লেস দেন। বোঝা গেল। এরপরে কোশ্চেনটা দেখো কি বলেছে, ওয়াই এর মান 7 এর বেশি। কি লেখা আছে এখানে, বেশি। এখানে কার মানটা বেশি, ওয়াই এর মান, তার মানে কি ওয়াইটা বড়, তাই তো। তাহলে আমরা এখানে কি লিখব, ওয়াই গ্রেটার দেন 7। বুঝলে। যদি থাকে কম, যদি থাকে কম তাহলে আমরা কি লিখব, লেস দেন। আর যদি থাকে বেশি তাহলে আমরা কি লিখব, গ্রেটার দেন। বোঝা গেল। পরের কোশ্চেন, ওয়াই এর মান 10 এর সমান বা 10 এর থেকে বড়। তখন এখানে কি আছে, সমান আর কি আছে, বড়, ঠিক আছে। দেখো যদি লেখা থাকে সমান আর বড় তাহলে আমরা এইভাবে চিহ্নটা লিখব, ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল। যদি কি লেখা থাকে সমান আর বড় তাহলে আমরা কি লিখব, গ্রেটার দেন অর ইকুয়াল। এই চিহ্নটার নাম হলো
গ্রেটার দেন অর ইকুয়াল, বোঝা গেল? যদি থাকে সমান আর বড় তাহলে আমরা কি লিখব? গ্রেটার দেন অর ইকুয়াল, বোঝা গেল? তাহলে এখানে কি লেখা আছে? সমান আর বড়, তাই আমরা এখানে কি লিখব? ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 10, বোঝা গেল? পরে কোশ্চেনটা দেখো, ওয়াই এর মান 10 এর সমান বা 10 এর থেকে ছোট। সমান আর ছোট লেখা আছে, ঠিক আছে? যদি সমান আর ছোট লেখা থাকে তাহলে আমরা লিখব লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে? এই চিহ্নটার নাম কি? লেস দেন অর ইকুয়াল, বোঝা গেল? তাহলে দেখো এটা আমরা কীভাবে লিখব? ওয়াই লেস দেন অর ইকুয়াল 10, বোঝা গেল? এই চিহ্নটার নাম কি? লেস দেন অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল কখন লিখব? যদি লেখা থাকে সমান আর কি ছোট, বোঝা গেল? আর যদি লেখা থাকে সমান আর বড় তাহলে আমরা কি লিখব? গ্রেটার দেন অর ইকুয়াল, বুঝলে?